नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে এক স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে তার আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় জীবনে অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। দলীয় কর্মীরাও শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতির প্রতি সম্মান জানান। গোটা অনুষ্ঠানটি শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশে সম্পন্ন হয়। আজকে 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একদিকে যেমন শিক্ষাবিদ ছিলেন, চিন্তাবিদ ছিলেন এবং জাতীয়তাবাদী একজন নেতৃত্ব ছিলেন, নেতা ছিলেন। ভারত স্বাধীনতার পর বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত, ঠিক সেই সময় জম্মু কাশ্মীরের জন্য আলাদা 370 ধারা জারি করা হয়েছিল। 370 ধারা যে একই দেশের মধ্যে জম্মু কাশ্মীর একটি অঙ্গরাজ্য হওয়ার সত্ত্বেও সেখানে আলাদাভাবে সংবিধান তৈরি করা হলো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার বিরোধিতা করেছিলেন। যে একই দেশে থেকে দুই রকম আইন চলতে পারে না। তিনি বলেছিলেন যে একই দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান। তিনি তার প্রতিবাদ করেছিলেন। একটা দেশে একটাই আইন হবে, একজনই প্রধান থাকবেন, একটাই নিশান থাকবে। এবং তিনি এই 370 ধারা বিয়োগের জন্য এবং বিরোধিতা করার জন্য তিনি 1953 সালে তিনি জম্মু কাশ্মীরের দিকে তিনি পা রেখেছিলেন এবং সেখানকার যে শেখ আব্দুল্লাহ সরকার, তখন এইদিকে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে শেখ আব্দুল্লাহ সরকার তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর সেখানে তাকে যেভাবে রাখা হয়েছিল, একটা শেষ জায়গায় তাকে, যেখানে থাকার কোনো পরিবেশ নেই, সেই জায়গায় রেখে কিছুদিনের মধ্যে তার শরীর খুবই খারাপ হয়ে যায় এবং অল্প দিনের মধ্যে এবং পরিকল্পনা মাফিক ভাবে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে মারা হয়, হত্যা করা হয়। তাই আজকে এই দিনটিকে আমরা পালন করছি সারা ভারতবর্ষ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমরাও কোচবিহার জেলা আমরা এই মহান ব্যক্তি তার আজকে আত্মবলিদান দিবস আমরা পালন করছি। কর্মসূচি এখানে আমরা একটা আলোচনা সেমিনার রেখেছি, তার সম্পর্কে আলোচনা হবে, তার জীবনী সম্পর্কে আলোচনা হবে, তিনি দেশের জন্য কি কি করেছেন। আমরা জানি, অনেকেই জানেন যে আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী, যার জন্য আমরা আজকে এই পশ্চিমবঙ্গে একজন
ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়ে এবং এখানে আমরা নাগরিক হয়ে আমরা গর্ববোধ করতে পারছি যে বাংলা, যে পশ্চিম বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিম বাংলা, আর সেই পশ্চিম বাংলা আজকে আমরা বসবাস করছি, যার জন্যে তাকে স্মরণ করার জন্যে তার বিভিন্ন দিক, তার যে রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সমস্ত দিক থেকে আমরা আলোচনা করার জন্য আমরা আজকে এই প্রোগ্রাম রেখেছি। For more updates, continue watching ASTV 24.